সাইয়েদনা আবু বকরের জামানায় খেলাফত কালে ওই যে যাকাতকে তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা স্বীকার করা শুরু করে দিল, যে যার কাছে আমরা যাকাতের অর্থ প্রদান করতাম তিনি যেহেতু দুনিয়ার বুকে জীবিত নাই, তিনি যেহেতু দুনিয়া বেঁচে নাই, এই জন্য আমরা যাকাতের মাল আর কাউকে প্রদান করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্রান্ত বুঝতে পারলেন, এটা ইসলামকে নিয়ে চক্রান্ত হচ্ছে, না না বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা যাবে না, ইসলামকে নিয়ে চক্রান্ত এটা কখনো সহ্য করা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘহীন কণ্ঠে ঘোষণা করলেন, আয়ান কুসুদ্দিন ওয়ালা হাই, যে আমি জীবিত থাকতে কেউ দিনকে নিয়ে ইসলামকে নিয়ে চক্রান্ত করবে তা কোশ্চিন কালেও হতে দিব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম আমাদের সেই ইহুদিদের চক্রান্ত, একেবারে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, বিশেষ করে কারবালার প্রান্তরে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন, সেই পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষ ইহুদিদের হাত ছিল, চক্রান্ত ছিল, সে সম্পর্কে কিছু আলোচনা শুরু করেছিলাম। আজকে কিছু আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন গত সপ্তাহে আলোচনা করেছিলাম প্রাথমিক যুগটা ছিল যখন আল্লাহর নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায়? মদিনায় হিজরত করলেন। তো মদিনায় ছিল ইহুদিদের জয় জয়কার অবস্থা। কাদের? ইহুদিদের। তো ইহুদিরা যখন দেখলো যে মদিনায় যখন আল্লাহর নবী আগমন করেছেন, ইসলামের তারাক্কি উন্নতি দিন দিন বেড়েই চলছে। সুবহানাল্লাহ। ইসলামের উন্নতি দিন দিন বেড়েই চলছে। তো এই বিষয়টা ইহুদিদের আর কি হচ্ছিল না, সহ্য হচ্ছিল না। এই জন্য বারংবার তারা আমাদের নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, তারা মুসলমানদেরকে নিয়ে নানান সময় নানানভাবে চক্রান্তে লিপ্ত হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে আলো প্রজ্বলিত করেছেন, দিনের আলো যে আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, পৃথিবীর কোনো পরাশক্তি নাই ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার। কথা ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, তো ইসলামের জয় জয়কার অবস্থা। আল্লাহ নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফতের গোড়াপত্তন করলেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন মদিনায়। কোথায়? মদিনায়। তো আল্লাহর নবী জীবদ্দশায় যতদিন ছিলেন, মদিনায় যাওয়ার পরে 10 বছর, এরপরে মক্কা বিজয়ের পরে যতদিন ছিলেন, আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। কি প্রধান ছিলেন? আমার সাথে কথা বলবেন। কি প্রধান ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। তো মদিনায় যাওয়ার পরে এক পর্যায়ে এসে মক্কা বিজয় করা হয়। এভাবে ইসলামের দিক বিদিক, আরব থেকে অনারব সব জায়গায় ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকে। সুবহানাল্লাহ। ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তিকাল করেন। কত হিজরিতে? 11 হিজরিতে 532 খ্রিস্টাব্দে আল্লাহর নবী এই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের বাসিন্দা হয়ে যান। এরপরে কে রাষ্ট্রপ্রধান হন? এখান থেকে আমরা দুইটি বিষয় জানব। 1 নম্বর বিষয় হলো রাষ্ট্রপ্রধান কে হচ্ছেন। 2 নম্বর বিষয়টা হলো যে খলিফা কিভাবে নিয়োগ করা হয়, নির্ধারণ কিভাবে করা হয়, সে সম্পর্কে আমরা জানব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। তো খলিফা কিভাবে হয়, আল্লাহ নবীর পরে কে কিভাবে খলিফা হলেন, সংক্ষিপ্ত কিছু আলোচনা। তো খলিফা নির্ধারণের আমরা 4টা পদ্ধতি পাই। কয়টা পদ্ধতি? 4টা। একটা হলো ইশারাতান, ইঙ্গিতে, আরেকটা হচ্ছে তাইন, নির্দিষ্ট করে, আরেকটা হলো মজলিসে শোরা, তোরা একটা পরামর্শ, একটা আহলুল আকদি ওয়াল ইলম ওয়াল হাল,
যারা কোরআন হাদিস এবং বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য যাদের রয়েছে তাদের একটা দল গঠন করে যাওয়া, ওই দলটা এসেই কে খলিফা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তারাই নির্বাচন করবে। 4 নম্বর আরেকটা স্রোত হলো যে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সমর্থনে খলিফা নিয়োগ নির্ধারণ করা। এই 4টা পদ্ধতি আমরা 4 জন খোলাফায়ে রাশিদিন যারা 4 জন রয়েছেন তাদের খলিফা নির্ধারণের সিস্টেম থেকে আমরা জানতে পেরেছি। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, এখন খলিফা কে হবে এ নিয়ে মুসলমানদের মধ্যে একটা কৌতূহল, কে রাষ্ট্রপ্রধান কে হবে। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, দেখলেন কে হতে পারে। আবার আল্লাহর নবী ইশারা করেছেন, নির্দিষ্ট করে যান না, কিন্তু ইশারাতান বলেছেন কে রাষ্ট্রপ্রধান হতে পারে। কারণ আল্লাহর নবীর জীবদ্দশা যারা আল্লাহর নবীর জাই নামাজে দাঁড়াত সাহাবীদেরকে নিয়ে ইমামতি করিয়েছিলেন তিনি একমাত্র আবু বকর। তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবদ্দশায় তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ইমামতি করিয়েছিলেন। আল্লাহর রাসূল যখন অসুস্থ, আল্লাহর রাসূল যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন, অসুস্থতার কারণে মসজিদেও যেতে পারছিলেন না, অসুস্থতার কারণে আল্লাহর নবী তিনি বারবার সেন্স হারিয়ে ফেলছিলেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছিল। তখন সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করতে করতে যখন সময় শেষ প্রায়, তখন সাহাবায়ে কেরাম আবু বকরের নেতৃত্বে নামাজ আদায় করে সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিসের মধ্যে আসছে, অনেক লম্বা চড়া হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকতাদু বিল্লাযীনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদেশ করছেন, আমি মারা যাওয়ার পর তোমরা কাদের অনুসরণ করবা, তোমরা কাকে ফলো করবা, কার গাইডলাইন মেনে চলবা। 2 জন ব্যক্তির কথা উল্লেখ করলেন, প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো এই সমস্ত ইঙ্গিতের মাধ্যমে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহ রাসূলের ইন্তেকাল পরে খলিফা হওয়ার উপযুক্ত হলো আবু বকর। খলিফা হওয়ার উপযুক্ত কে? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়গুলো যেহেতু অনেক আলোচনা সাপেক্ষ, এই জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করছি, শুধু সামনে কখনো যদি সুযোগ হয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন সেভাবে তিনি পরিচালনা করলেন। আবু বকর 2 বছর 2 মাস পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন। কয় বছর? 2 বছর 2 মাস। এই 2 বছর 2 মাসের মধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের চক্রান্ত থেকে বাঁচতে পারে নাই। কিছু ইহুদি লেবাসধারী মুনাফিক মুসলমান, লেবাস ধরেছে মুসলমানের, কিন্তু ভিতরে হলো মুনাফিকি। ভিতরে কি? কথা কয় না, ভিতরে কি? লেবাস, ইসলামিক লেবাস, বড় বড় লম্বা দাড়ি, বড় বড় লম্বা দাড়ি, হাতে তাসবিহ। ইসলামিক যত নিদর্শন থাকা দরকার সমস্ত নিদর্শন তার মাঝে রয়েছে, কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে হলো কুফরি দিয়ে ভরপুর। ওই সমস্ত মুনাফিক শ্রেণী সাইয়েদনা আবু বকরের জামানায় খেলাফত কালে
ওই যে যাকাতকে তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তারা স্বীকার করা শুরু করে দিল, যে যার কাছে আমরা যাকাতের অর্থ প্রদান করতাম তিনি যেহেতু দুনিয়ার বুকে জীবিত নাই, তিনি যেহেতু দুনিয়ায় বেঁচে নাই, এই জন্য আমরা যাকাতের মাল আর কাউকে প্রদান করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্রান্ত বুঝতে পারলেন, এটা ইসলামকে নিয়ে চক্রান্ত হচ্ছে, না না বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা যাবে না, ইসলামকে নিয়ে চক্রান্ত এটা কখনো সহ্য করা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘহীন কণ্ঠে ঘোষণা করলেন, আয়ান কুসুদ্দিন ওয়ালা হাই, যে আমি জীবিত থাকতে কেউ দিনকে নিয়ে ইসলামকে নিয়ে চক্রান্ত করবে তা কোশ্চিন কালো হতে দিব না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের মানুষ, কথা ঠিক কি না? আল্লাহ নবী বলছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু সবচেয়ে নরম দিলওয়ালা তিনি হলেন আবু বকর। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, কথা ঠিক কি না? ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, কঠিন ছিলেন ধীরপদ সাইয়েদনা ওমর, কথা ঠিক কি না? এই হাদিসের মধ্যে এক একজনের এক একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কঠিন, আবু বকর ছিলেন রহম দিলওয়ালা, কিন্তু তিনি যতই দিলওয়ালা, যতই তিনি নরম দিলওয়ালা হন না কেন, ইসলামের ব্যাপারে ছিলেন কঠিন, কথা ঠিক কি না? ছাড় দেন না, জিহাদ যাকাত দিবা না, যাকাতকে নিয়ে তুমি ছিনিমিনি খেলবা, সহ্য করা হবে না, যুদ্ধ ঘোষণা করলেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ইহুদিরা চক্রান্ত করেছে কিনা? কথা কয় না, চক্রান্ত করেছে না? আরো অনেক চক্রান্তের লিস্টে আছে, সময় কম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর আগ মুহূর্তে তিনি যখন বুঝতে পারলেন তিনি আর দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিভিন্নভাবে তিনি তদন্ত করলেন, সাহাবীদের কাছে সাক্ষাৎকার নিলেন যে আমার পরে কে খলিফা হওয়ার উপযুক্ত, আমার পরে। তো সাহাবায়ে কেরাম এক বাক্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্বীকার করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, লাউ কানা বাদি লাকানা বিজান লাকানা ওমর, আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে নবী হতো কে? জোরে কয় না কে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বহু আয়াত নাযিল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসা চিন্তা অনুযায়ী। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা মাথায় এনেছিলেন, সেই অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হলেন। তিনি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রনায়ক হয়ে প্রায় 10 বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করেন। কত বছর? ধীরে ধীরে ইসলামটাকে এত বেশি প্রচার করলেন যে বিভিন্ন দেশ তিনি বিজয় করতে করতে ইসলামের যে এরিয়া, ভূখণ্ডের এরিয়া, সেটা পরিণত হলো 22 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। কত বর্গ কিলোমিটার? কার জামানা? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন ছিলেন। হাদিসের মধ্যে বললাম ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, তিনি ছিলেন কঠোর, ইসলামের ব্যাপারে কোনোই ছাড় দিতেন না, কোনোই তিনি কিছুই বরদাস্ত করতেন না। ইসলামকে নিয়ে একটু দুর্বলতা প্রদর্শন করবে সেটা তিনি সহ্য করতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন। যেহেতু তিনি কঠিন ছিলেন, কঠোর ছিলেন,
এই জন্য মুনাফিকরা, ওই ইহুদিরা, লেবাসধারী মুনাফিকরা, তারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে পারে না। এরপরে আসে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিভাবে রাষ্ট্রপ্রধান হন? 10 বছর পর 10 বছর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র শাসন করে তিনি মজলিসে শুরা তথা বিশেষ গুণের অধিকারী ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদেরকে দিয়ে একটা বোর্ড বানালেন, একটা বোর্ড যাকে বলা হয় মজলিসে শুরা। যাকে কি বলা হয়? মজলিসে শুরা বানালেন। এই মজলিসে শুরার দায়িত্ব হলো খলিফা নির্ধারণ করা। তো মজলিসে শুরা বানানো হলো। মজলিসে শুরা বিভিন্ন ভাবে তদন্ত করে যাচাই বাছাই করে আল্লাহর নবী সরকারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার স্বামী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করলেন। কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাজুক ছিলেন। লাজুক কথা ঠিক কিনা? যেমন কবিতার মধ্যে আসছে, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की हयाओं में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুবই লাজুক প্রকৃতির, খুবই লাজুক প্রকৃতির। আল্লাহর নবীর পর, আবু বকরের পর, ওমরের পর যিনি রাষ্ট্রপ্রধান হলেন তিনি হলেন উসমান। কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। 12 বছরের উপরে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কত বছর? জোরে বলে না, কত বছর? তার সময় ইহুদিরা বিভিন্ন চক্রান্ত শুরু করে। ইয়ামান, বর্তমান ইয়ামান নাম শুনেছেন? ইয়ামানের সানা রাজধানীর নাম হলো সনা। এই সানার একজন অধিবাসী নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ছিল কুখ্যাত একজন ইহুদি। সে যখন দেখলো ইসলাম দিক বিদিক পঙ্গপালের মতো ছুটে চলছে, ইসলামের জয় জয়কার অবস্থা, ইসলামের ভূমি, ইসলামের ভূখণ্ড বেড়েই চলছে। তো এই ইহুদির সহ্য হলো না। তিনি ভাবলেন কিভাবে মুসলমানদেরকে নিঃশেষ করা যায়, কিভাবে মুসলমানদেরকে দাবিয়ে দেওয়া যায়। তিনি দেখলেন না, বহু যুদ্ধ হয়েছে, রাসূলুল্লাহর যুগে যুদ্ধ হয়েছে, আবু বকরের যুগে অনেক যুদ্ধ হয়েছে, উমরের যুগে যুদ্ধ হয়েছে। যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে নিঃশেষ করা সম্ভব নয়। এদেরকে বিভিন্নভাবে অন্য পন্থায় তাদেরকে শেষ করা লাগবে। এই জন্যই লেবাসধারী মুনাফিক সে সরাসরি ইয়ামান থেকে চলে গেল মদিনায় গিয়ে সে মুসলমান হয়। মানে মানুষকে দেখানোর জন্য মুসলমান, ভিতরে তো নেফাকি কুফরি ভরা। নিজেকে পরিচয় দেখানোর জন্য মুসলমান হয় মুসলমান। এরপর দীর্ঘদিন সেখানে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, বহু ইবাদত। মুসলমানরা দেখেও তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, হায় হায় এই লোকটা কত ইবাদত করে, এই লোকটা কত ইবাদত করে। কিন্তু ইবাদতটা কেন করছে সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন। মানুষকে মানুষের মন জয় করার জন্য, মানুষের দিলে প্রবেশ করার জন্য। তো এক পর্যায়ে এসে এই আব্দুল্লাহ ইবনে সাবা সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে, আপনার জনাব, হে উসমান আমিরুল মুমিনিন, আমাকে রাষ্ট্রের কোনো দায়িত্বে নিয়োগ দেন, আমি রাষ্ট্রের একজন প্রতিনিধি হতে চাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজুক ছিলেন বলে কি তার চিন্তা মাথা ছিল না?
তিনি তার মাথার মাধ্যমে চিন্তার মাধ্যমে বুঝতে পেরেছেন না তার উদ্দেশ্য খারাপ। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট ভাষায় ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে সাবাকে জানায় দিলেন, না তুমি রাষ্ট্রের একজন প্রতিনিধি হতে যাচ্ছ, তুমি তো তার যোগ্য না। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে সাবা যখন তার আশা পূরণ হলো না, আশা যখন পূরণ হলো না, তখন আরেকটা পন্থা সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়। সে মানুষের কাছে গিয়ে গিয়ে বলতে থাকে যে উসমান সে মানুষের সম্পদ আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ দি কইলেন না কেউ? সাহাবী খোলাফায়ে আরবা, যিনি খোলাফায়ে আরবা আল্লাহ রাসূলের দুই কন্যার স্বামী, উসমানের ব্যাপারে আপত্তি যে মানুষের সম্পদ আত্মসাৎ করে, অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকার মালিক ছিলেন, বড় লোক ছিলেন উসমান। অসংখ্য গোলামকে তিনি কিনে কিনে আল্লাহর জন্য স্বাধীন করে দিয়েছেন, বহু বাগান কিনে কিনে গরিবদের জন্য অক্ষ করে দিয়েছেন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা। তার ব্যাপারে কি বলে যে উসমান কি করে? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে। আবার অভিযোগ যে উসমান নিজের আত্মীয়ের ব্যাপারে দুর্বল, তিনি স্বজন প্রীতি দেখান, স্বজন প্রীতি এ কথা বলে বলে মানুষকে উসমানের প্রতি ঘৃণা তৈরি করতে থাকে। যখন দেখলো এগুলো কাজ হচ্ছে না, লাস্টে গিয়ে 3 নম্বর একটা পন্থা অবলম্বন করে। পন্থাটা হলো মানুষের কাছে গিয়ে বলতে থাকে, দেখো যে বর্তমান রাষ্ট্রপ্রধান হলো উসমান, সে তো রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না, কারণ আছে আলী। আলী 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 তিনি তো আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আলী। আবার ফাতেমার কন্যা, যিনি জান্নাতি রমণীদের সর্দার, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলীর ব্যাপারে আল্লাহ নবী বলছেন, আলামানিনাতুল উলুম ওয়া আলাইকুল বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরজা। এ আলী তো উসমান তো খলিফা হওয়ার যোগ্য না, যোগ্য হলো আলী। যোগ্যকে সূরা কয় না কে? আলী। এ ব্যাপারে মানুষের মধ্যে বিভিন্ন ভাবে মেয়ানত শুরু করে দেয়। যখন দেখলো তাও কাজ হচ্ছে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তার এই চক্রান্তগুলোর কথা জানতে পারলেন, তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। সে মদিনায় টিকতে পারল না, মদিনায় টিকতে না পেরে চলে গেল বসরায়। কোন দেশে? বসরা দেশে চলে গেল। বসরা গিয়া সেখানেও সে বিভিন্ন চক্রান্ত শুরু করলো। এই কথাগুলো মানুষের মাঝে বলতে শুরু করলো যে উসমান আত্মসাৎকারী, উসমান স্বজন প্রীতিকারী, উসমান খলিফা হওয়ার যোগ্য নয়, আলী হলো খলিফা হওয়ার যোগ্য। এভাবে মানুষের মাঝে বিভিন্ন প্রোপাগান্ডা চালাতে থাকে। তো বসরার যিনি গভর্নর ছিলেন, তিনি সরাসরি এই আব্দুল্লাহ ইবনে সাবাকে বলে দেয় যে তুমি যেভাবে কথা বলা শুরু করছো, তোমাকে আমার সন্দেহ হচ্ছে তুমি একজন কুখ্যাত ইহুদি। নাউজুবিল্লাহ। তুমি একজন কি? কুখ্যাত ইহুদি। মানে ইহুদি হওয়াটা আল্লাহর কাছে আমরা পানা। তিনি তো কথা বলছেন বাস্তব কথা। কি তুমি তো একজন কুখ্যাত ইহুদি। যখন সে বুঝতে পারলো যে আমি যে ইহুদি, এই গভর্নর তো জেনে গেছে, না বসরায় থাকা যাবে না। এরপর বসরা থেকে সে চলে গেল কুফায়। কোন দেশে চলে গেল? কুফা ইরাকের একটা রাষ্ট্র, ইরাকের একটা রাজ্য, ইরাকের একটা শহর। ইরাকের একটা শহরের নাম হলো কুফা। বর্তমান ইরাক, ইরাকের একটা শহরের নাম কি? কুফা। কুফায় চলে গেল। কুফায় কিছু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী কিছু লোকও ছিল। সেখানে গিয়েও বিভিন্নভাবে দাওয়াত দিতে থাকে। সেখানের যারা গভর্নর ছিল, সেও যখন বুঝতে পারল না এই লোকের কথা সুবিধা মনে হচ্ছে না, এই লোককে প্রতিহত করা দরকার, আব্দুল্লাহ ইবনে সাবা যখন জানতে পারলো, তখন সে কুফা থেকে সরাসরি দামেস্কে চলে যায়, বর্তমান সিরিয়া। কোন দেশে চলে যায়? সিরিয়া চলে যায়। সিরিয়া তৎকালীন সময় সিরিয়ার গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে এই আব্দুল্লাহ ইবনে সাবা সিরিয়ার দামেস্কে গিয়ে আশ্রয় নেয়।
সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু দারদাকে বিভিন্নভাবে দাওয়াত দিতে থাকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দাওয়াত দিতে থাকে। তখন আবু দারদা স্পষ্ট ভাষায় জানায় দেয়, তুই তো বেটা একটা ইহুদি। সুবহানাল্লাহ। আবু দারদার কাছে টিকে নাই। এরপর আরেকজন সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তাকে ঘাটটা ধরে সরাসরি মুআবিয়ার কাছে নিয়ে গিয়েছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আব্দুল্লাহ ইবনে সাবা, তুমি যদি নিজের ভালো চাও, জলদি আমার এই দামাস্ক ছেড়ে, এই সিরিয়া ছেড়ে তুমি দ্রুত বের হয়ে যাও। তো সিরিয়াতেও বেশি দিন টিকতে পারলো না। এরপরে চলে গেল মিশর। কোন দেশে? মিশরে। মিশরে কিছু উসমান রাদিয়াল্লাহু তাআলা বিরোধী কিছু অনেক বেশি লোক ছিল। আবার মিশরের যিনি গভর্নর ছিলেন তারও কিছু বিরোধী লোক ছিল। তো আব্দুল্লাহ ইবনে সাবা মিশরে গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আরো বেশি প্রপাগান্ডা চালায়, বিশাল এক জামাত গঠন করে। বিশাল এক জামাত গঠন করে, বিশাল জামাত গঠন করে। এরপরে বিশাল জামাত যখন গঠন হয়, এই জামাতকে নিয়ে বসরা, কুফায়, সিরিয়ায় আরো কিছু কিছু যারা তার ভক্তবৃন্দ ছিল তাদেরকে নিয়ে সরাসরি বিশাল এক কাফেলা নিয়ে সরাসরি চলে যায় মদিনায়। কোথায় চলে গেছে? মদিনায় চলে যায়। মদিনায় চলে যাওয়ার পর তারা সুযোগ খুঁজতে থাকে কিভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে দাঁড়ানো যায়, কিভাবে দাঁড়ানো যায়। তারা একদিন জুমার দিনকে তারা পরিকল্পনা করে জুমার দিন কিছু করা যাবে। আর মাসটা ছিল জিলহজ মাস। অনেক সাহাবায়ে কেরাম চলে গিয়েছিলেন হজ করার জন্য মক্কায়। তো লোক সংখ্যাও কম, আবার জুমার দিন সাহাবীরা কিছু কিছু উপস্থিত থাকবে। তো ওই আব্দুল্লাহ ইবনে সাবা সে তার নেতৃত্বে বহুত লোকদেরকে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়। মসজিদে নববীতে গিয়ে আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিচ্ছেন, তখন ওই যে বিশাল একটা দল, আব্দুল্লাহ ইবনে সাবার একটা দল উসমানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। নাউজুবিল্লাহ। এরপরে শুধু তাই না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাসভবন ছিল 40 দিন পর্যন্ত সেখানে বয়কট করে রাখে, অবরোধ করে রাখে। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখে। এই 40 দিন পর্যন্ত বাহির থেকে কোনো খাবার ঢুকতে দেয় না, 40 দিন পর্যন্ত কোনো পানি ভিতরে ঢুকতে দেয় না। নাউজুবিল্লাহ। আমরা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস শুনেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে 3 দিন পানি দেওয়া হয় না, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত খাবার পানি থেকে মুক্ত রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। এই ইতিহাসটা আমাদের সামনে কম আস। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকায় একটা কূপ খনন করে ওয়াকফ করে দিয়েছিলেন। ওই কূপটার পানি পর্যন্ত উসমানকে পান করতে দেওয়া হয় না। নাউজুবিল্লাহ। ওই কূপটার পানি পর্যন্ত উসমানকে পান করতে দেওয়া হয় না। আল্লাহ নবীর সাহাবীরা অনেক জীবিত ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের কাছে অনুমতি চেয়েছেন। আমিরে মুআবিয়া উসমানের কাছে অনুমতি চেয়েছে যে আপনি যদি চান আমরা তাদেরকে ধ্বংস করে দিব, কিন্তু উসমান তিনি কি দৃষ্টান্ত স্থাপন করেছেন? তিনি বলেছেন যেখানে নবী শুয়েছেন এই মদিনার মাটিতে কোনো মুসলমানের রক্ত ঝরুক আমি উসমান বরদাস্ত করব না, আমি উসমান বরদাস্ত করব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দেন নাই উসমান। সাহাবীরা উসমানের গেট প্রধান ফটক সেখানে পাহারা দিচ্ছে 40 দিন পর্যন্ত। এই 40 দিন পরে গিয়া একদল দুদর্শ ওই কুখ্যাত মুনাফিক
আব্দুল্লাহ ইবনে সাবার প্রচনায় তারা প্রচিত হয়ে তারা ঘরের পিছন দিক দিয়া দেয়াল ভেঙ্গে উসমানের ঘরে প্রবেশ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত করতেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন। দুই কাফেররা, ওই মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে সাবার উত্তরসূরিরা ঘরের পিছন দিক দিয়ে ঢুকে উসমান রাদিয়াল্লাহু তাআলার শরীরে দেহের মধ্যে আঘাত করে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা দেহের মধ্যে আঘাত করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে ছিল নাইলা রাদিয়াল্লাহু তাআলা। নাইলা তাদেরকে বাধা দিতে গিয়েছিল, নাইলার আঙ্গুল কেটে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের মধ্যে আঘাত করে সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা তো কুরআন খুলে পড়তেছিলেন। এই আঘাতের কারণে রক্তের ফোঁটা কুরআন শরীফের সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপরে গিয়ে পড়ে, ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই যে আয়াতের অংশটুকু এখানে গিয়ে রক্তের ফোঁটা ছিটে যায়, অর্থ কি? ফাসায়াকফিকাহুমুল্লাহ, যে আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট। আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট। এই আয়াত ইতিহাসবিদগণ লেখেন, শহীদরা যেভাবে শহীদ হয়, মানুষকে যেভাবে হত্যা করা হয়, সেভাবে এসে কাল কিয়ামতের দিন উপস্থিত হবে। যদি কাপড়ে রক্তের শহীদের রক্ত লাগে, সেই কাপড় শহীদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। আর আস্তে এখন সুবহানাল্লাহ। যে মাটিতে শহীদের রক্ত পড়বে, সে মাটিও শহীদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। যে গাছে শহীদের রক্ত লাগবে, যেই তরবারিতে শহীদের রক্ত লাগবে, যে ঢালে শহীদের রক্ত লাগবে, যে বন্দুকের গলিতে শহীদের রক্ত লাগবে, সেই জিনিসটাও শহীদের পক্ষে সাক্ষ্য প্রদান করবে। এতগুলো মানুষ সুবহানাল্লাহ কইলে মসজিদ গুম গুম করবো।